পেজ হোক বা প্রোফাইল হোক, কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কি রুলসগুলো ফলো করলে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন, আজকে সেগুলো বলে দেবো। সম্পূর্ণ যদি আপনি রুলস ফলো করতে পারেন তাহলে 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এক সপ্তাহের মধ্যে। আমি বলে দিচ্ছি, এখানে কোনো টাইম টেবিল নাই 1000 ফলোয়ার্স লাগবে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, বা এরকম কোনো রুলস নাই যেটা ভিডিও ভাইরাল হতে হবে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এখানে অ্যাক্টিভিটি দেখে ফেসবুক যে আপনি পেজ হোক বা প্রোফাইল হোক কতটুকু অ্যাক্টিভিটি আছে বা কতটুকু সেখানে পরিশ্রম করছেন, কাজ করছেন, সেটা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার আগে ভাবে বা দেখে। তো প্রথম যে কাজ, আপনাকে প্রতিদিন ছবি আপলোড করতে হবে, আপনার পেজ হোক বা প্রোফাইল হোক, এবং মানসম্মত ছবি হতে হবে যেন ভায়োলেশন প্রোভাইড না করে। একটা রক্তাক্ত বা কোনো খারাপ একটা ছবি আপনি চালেন, সেখান থেকে কিন্তু আপনাকে 100% সেখান থেকে মনিটাইজেশন তো দূরেই থাক, আপনার পেজ বা প্রোফাইল যে কোনো সময় একটা সিগন্যাল আসতে পারে, এমন একটা ব্যাড সিগন্যাল। তারপরে 2 নম্বর যে কাজটা হলো, সেটা আপনার প্রতিদিন রিলস আপলোড করতে হবে, রিলস ভিডিও আপলোড করতে হবে, সেটা 10 সেকেন্ডের উপরে হয়ে যেতে হবে, এটা মাথায় রাখতে হবে, এবং সেটা মানসম্মত হতে হবে, কোনো উল্টাপাল্টা কোনো রিলস হবে না, এটা মাথায় রাখতে হবে। এবং 3 নম্বর যেটা, লং ফরম্যাটে ভিডিও আপলোড করতে হবে। এখন লং ফরম্যাটে ভিডিও আপলোড করলে সেটা রিলস আকারে ফরম্যাট হয়ে আপনার সামনে যাবে, কিন্তু আপনি আপনার মতো করে লং ফরম্যাটে ভিডিও আপলোড করবেন। এবার অ্যালগরিদম রিলস আকারে দিল না কি আকারে দিল এটা আপনার দেখার দরকার নেই। এরপরে যেটা হলো, টেক্সট আপনাকে করতে হবে, প্রতিদিন টেক্সট করতে হবে। টেক্সট কথার জিনিসটা এরকম অনেকে বুঝতে পারে না। আপনি যে কোনো অনুভূতি লিখতে পারেন, লিখে ফেসবুকে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিচটা বাড়বে। রিচটা বাড়লে সেক্ষেত্রে আপনার প্রোফাইল বা পেজ সবার কাছে পৌঁছাবে, মানুষ দেখবে। তারপরে যে হলো সেটা হলো স্টোরি। প্রতিদিন আপনাকে স্টোরি দিতে হবে, স্টোরি 100% দিতে হবে, এবং প্রতিদিন এই কাজগুলো আপনাকে করতেই হবে, না হলে ভাই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া খুব টাফ, এখন খুবই টাফ। আমি এমনও লোক দেখছি 7-8টা বা 10টা ফলোয়ার্সও সেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তারপরে যে সর্বশেষ, যদি আপনার পেজ বা প্রোফাইলে 100 ফলোয়ার্স থাকে তাহলে আপনি লাইভ করার চেষ্টা করবেন। লাইভ কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। লাইভটা করলে আপনার কি বলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার চান্সটা 50% আরও আগাই থাকবে। তো এভাবে আপনি যদি প্রতিদিন করেন 100% আপনি ফেসবুক অ্যালগরিদম আপনার ডিটেক্ট করতে পারবেন যে না, একটা মানুষ এই পেজ বা প্রোফাইলটা চালাচ্ছে, সে নিয়মিত একজন অডিয়েন্স এখানে বা নিয়মিত একটা কাজ করে, তাকে অবজারভেশনে রাখবে 1 সপ্তাহ, তারপর তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে। আগে কিন্তু এরকম রুলস ছিল না। আগে ছিল সবার প্রথমে, আমরা যখন 2017-18 দিক কথা, তখন আপনার 10,000 ফলোয়ার্স লাগতো এবং 6,65,000 মতো লাগতো তোমার ওয়াচ টাইম। এরপর সেটা কমিয়ে 5,000 ফলোয়ার্সে নিয়ে আসছে, তারপরে সেটা করছে কি 60,000 মিনিটে করছে। এরপরে এখন তো দেখা যাচ্ছে পুরো কন্টেন্ট মনিটাইজেশন আন্ডারে করে নিয়ে আসছে, এটা সবাই বুঝতে পারছো। এভাবে তোমরা ভিডিও আপলোড করো বা টেক্সট আপলোড করো বা যে ফরম্যাটগুলো বললাম এভাবে আপলোড করো, 100% কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক অ্যালগরিদম দিবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও, এবং দেখা হবে নেক্সট অন্য কোনো ভালো ভিডিও নিয়ে।